সন্তানকে হালাল রিজিক খাওয়াইতে হবে। কি রিজিক? কি রিজিক? হালাল। হালাল ছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, হে রাসূল আপনি হালাল ভক্ষণ করেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল খান, হালাল রিজিক ভক্ষণ করেন, এরপরে আপনি আমল করেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা ইরশাদ করেন, একজন মানুষ যদি তার জিন্দেগীর ইবাদত কবুল করাইতে চায়, হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না। একজন মানুষের শরীরের পোশাক যদি হারাম টাকার হয়, ইবাদত কবুল হবে না। একজন মানুষের শরীরের গোশত যদি হারাম টাকায় দ্বারা তৈরি হয়, তাহলে ইবাদত কবুল হবে না। একজন মানুষের ভিতরের রক্ত যদি হারাম খাবারের মাধ্যমে তৈরি হয়, তাহলেও তার ইবাদত কবুল হবে না। শুধু তাই নয়, হারামের দ্বারা লালিত পালিত দেহ কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। আরেকজনের আইল ঠেলে নিজের জমিন বড় করা জায়েজ আছে? কথা বলেন। নাই? নাই। আছে? দুধে পানি মেশানো, কোন দোকানদার কাস্টমারকে ঠকানো, চাউলের মধ্যে পাথর মিশিয়ে দিয়ে ঠকানো জায়েজ আছে? কিন্তু আমরা করি কি করি না? করি। নাই নাই নাই। এখনো অনেক জায়গায় আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা, ঢাকা সহ বিভিন্ন শহরে দেশি মুরগিকে এখনো ভাতের সঙ্গে পাথর তাকে ধরে ধরে খাওয়ানো হয়। সকালবেলা যখন দোকান খুলে আমি নিজ চোখে দেখেছি, ভাতের সঙ্গে ছোট ছোট পাথরগুলো মিশিয়ে জোর করে দেশি মুরগির ভিতরে ঢুকানো হচ্ছে, যাতে করে মুরগির ওজনটা 1 পোয়া বৃদ্ধি পেয়ে যায়। 500 টাকা 550 টাকা যদি কেজি হয়, তাহলে 1 পোয়া ভাত এবং পাথরের মাধ্যমে ওজন বেশি হয়ে ওই পয়সা যেটা আপনার ঘরের মধ্যে আসবে, সন্তানকে খাওয়াবেন, স্ত্রীকে খাওয়াবেন, হালাল হবে না হারাম হবে। এর মাধ্যমে সন্তান লালন পালন করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য বাবার জিম্মাদারি সন্তানকে হালাল রিজিক খাওয়ানো, সন্তানের মাকে হালাল রিজিক খাওয়ানো, হারাম থেকে তাকে বাঁচানো। এটা হলো বাবার জন্য বড় জিম্মাদারি। এরপরে সন্তান যখন মোটামুটি কথা বলা শিখবে, তখন আমার বড় জিম্মাদারি হলো সন্তানকে আল্লাহর নাম শেখাইতে হবে। আমাদের সকলের টার্গেট থাকতে হবে, সন্তান যেন জীবনের প্রথমে যেই বাক্যটা বলবে সেটার নামে কার নাম হয় আল্লাহর নাম, সেটা কার নাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেন জবানে উচ্চারণ হয়। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের সন্তানদেরকে আমরা সর্বপ্রথম শেখাই বিভিন্ন ইংরেজি শব্দ শেখাই, বাংলা শব্দ অনেকে শিখায় না, বাংলা শব্দ শিখায় না, আল্লাহর নাম শিখায় না, দুনিয়ার বিভিন্ন বড় বড় ইংরেজি শব্দগুলো তাকে শিখায়, ড্যাডি মাম্মি। ঠিক না মুহতারাম হাজিরিন, সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নাম বের করাইতে হবে। এরপরে সন্তান যখন মোটামুটি বুঝতে আরম্ভ করবে, তখন সেই সন্তানকে কি করা চাই? সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীন আমাদেরকে দান করেছেন, কোরআন এবং সুন্নাহর দ্বীন, ওই দ্বীন ওই সন্তানকে শিখাইতে হবে।